আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের শিবরাম এডুকেয়ারে স্বাগত। তোমরা যারা একাদশ শ্রেণীতে সবে ভর্তি হয়েছ, যারা আর্টস নিয়েছ এবং ফিলোজফি সাবজেক্টটাকে নিয়েছ, তারা প্রত্যেকটা চ্যাপ্টার খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। তোমাদের এই ফার্স্ট সেমিস্টারটা সব MCQ এর উপরে পরীক্ষা হবে। আমি প্রত্যেকটা চ্যাপ্টার ভিডিও বানাচ্ছি এবং সেই সঙ্গে চ্যাপ্টার ভিত্তিক মূল্যায়নের জন্য অধ্যায় ভিত্তিক পরীক্ষা নামে একটি পরীক্ষা চালু করেছি। এতে 10টা করে কোশ্চেন আমি দিয়ে দেবো, তোমরা উত্তরগুলো করবে এবং পরবর্তী ভিডিওতে আমি উত্তরগুলো নিয়ে আসব। তোমরা এই উত্তরগুলো আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7679784057-এও পাঠাতে পারো। আমি উত্তর দিয়ে দেব। আমি চাই তোমরা ভালো রেজাল্ট করো, তোমাদের মা বাবার স্বপ্ন পূরণ করো। আমার এই ছোট্ট উদ্যোগ আশা করি তোমাদের ভালো লাগবে। যাই হোক, আজ আমি অধ্যায় ভিত্তিক পরীক্ষা শুরু করছি। তোমাদের ফিলোজফির ফার্স্ট সেমিস্টারের প্রথম চ্যাপ্টার অর্থাৎ প্রথম অধ্যায়টার নাম দর্শনের অর্থ, অর্থাৎ দর্শন শব্দের অর্থ। 1 নম্বর প্রশ্ন, চারবাক মতে পরম পুরুষার্থ কী? 2 নম্বর প্রশ্ন, কোন 3 ভারতীয় দর্শনকে নাস্তিক দর্শন বলা হয়? 3 নম্বর প্রশ্ন, ন্যায় সূত্র কার লেখা? 4 নম্বর প্রশ্ন, ডক্টর রাধাকৃষ্ণন ভারতীয় দর্শনের যুগকে কয় ভাগে ভাগ করেছেন? 5 নম্বর প্রশ্ন, ব্রহ্মসূত্র কে লিখেছেন? 6 নম্বর প্রশ্ন, দর্শনের আদি জনক কাকে বলা হয়? 7 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য শব্দ ফিলোজফি এর অর্থ কী? 8 নম্বর প্রশ্ন, সাংখ্যসূত্র কার লেখা? 9 নম্বর প্রশ্ন, জলকে বিশ্বের আদি উপাদান কে বলেছেন? 10 নম্বর প্রশ্ন, সর্বদর্শন সংগ্রহ কার লেখা? ভিডিওটি আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এই প্রশ্নগুলির উত্তর তোমাদের দিয়ে দেব। তোমরা এই পরীক্ষাটি ভালোভাবে দাও। আশা করব 10-এ 10 তোমরা পাবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1। আজ আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।